আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোন কাজের বিনিময়ে মানুষ অধিক হারে জান্নাতে প্রবেশ করবে? উত্তম চরিত্রের কারণে। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে তার পরিণাম কি? তার টাকনু জাহান্নামে যাবে। ঝগড়ার সময় অশ্লীল বাক্য ব্যবহার করা কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। জান্নাতের একটি গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক বাড়ে এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কাজের বিনিময়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে? উত্তম চরিত্রের কারণে। পিতামাতার জন্য দোয়া কি? রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার পিতামাতা উভয়ের উপর অনুগ্রহ করুন, যেমন করে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিলেন। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া কি? রাব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বাড়িয়ে দাও। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কামনার জন্য কি দোয়া পড়তে হয়? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বিপদ মুসিবতে পড়লে কোন দোয়া পাঠ করতে হবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন তাসবিহটি দৈনন্দিন 100 বার পড়লে পাপ সমুদ্রে ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করা হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দোয়াটি একবার পাঠ করলে 10 বার রহমত নাজিল করেন? দুরুদ শরীফ পড়লে। হজের মাঠে আরাফাত দিবসের শ্রেষ্ঠ দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিষধর প্রাণী বা সাপে কাটলে কোন দোয়া পড়ে রোগীকে ঝাড়ফুঁক করবে? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উহা কি? লজ্জাস্থান ও জবান। কোন কাজের বিনিময়ে একজন মানুষ সারা রাত নফল নামাজ আদায় ও সারা রাত নফল সিয়াম আদায়কারীর সমপরিমাণ সওয়াব লাভ করতে পারে? উত্তম চরিত্রের কারণে। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি? রাইয়ান। বছরের কোন মাসে সন্তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহুর করা মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? টাটকা খেজুর না পাওয়া গেলে পানি। রোজাদার মেসওয়াক করা কি সুন্নত? শরীরের কোন অবস্থায় কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? ঋতু বা নেফাস চলে। বছরে কোন দিনে রোজা রাখা হারাম? দুই ঈদের দিন ও আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13 তারিখে। ইমাম আবু হানিফা লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কী বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। ইমাম শাফিঈর আসল নাম কি? মুহাম্মদ বিন ইদরিস শাফিঈ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। আর রিসালাহ। মসজিদে আকসায়ের নামাজ পড়ার ফজিলত কত? 500 গুণ। মসজিদে আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। মসজিদটি কি? মসজিদে হারাম, মক্কা মুকাররমা, মসজিদে নববী এবং মসজিদে আকসা। পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, কাবা শরীফ, বুখারী ও মুসলিম শরীফ ফের হাদিস। কাবা নির্মাণের পর কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে আকসা, বুখারী ও মুসলিমর। কাবাগর নির্মাণ এবং মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান ছিল? 40 বছরের, বুখারী ও মুসলিমর হাদিস। মসজিদে আকসাকে নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাম। একজন নবীর নির্দেশে জিনেরা একটি মসজিদ নির্মাণ করে। নবীর নাম কি এবং মসজিদটির নাম কি? সুলাইমান আলাইহিস সালাম নবীর নাম আর মসজিদে আকসা। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183-187 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা জুখরুফ 13 নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরায় কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার আদেশ করা হয়েছে? সূরা আহজাবর 56 নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে হুমায়ুনের যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে? সূরা তওবার 25 ও 26 নং আয়াতে। বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। বিতর নামাজের সর্বনিম্ন রাকাত কত? 1 রাকাত। বিতর নামাজে দোয়া কুনুত পাঠ করা মুস্তাহাব। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলা অবস্থায় পরস্পর কথা বলার বিধান কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি? সালামের জবাব দেওয়া, হাসির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, সুস্থতা ও জানাজায় উপস্থিত হওয়া। কত হিজরিতে জাকাত ফরজ হয়? 2য় হিজরিতে। জাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ? 3য়। কোন ধরনের পশুতে জাকাত দিতে হয় যা বছরের অধিকাংশ সময় মাঠে চরে খায়? জাকাতের জন্য স্বর্ণের নিসাব কি? 30 মিসকাল তথা 85 গ্রাম। জাকাতের জন্য রূপের নিসাব কি? 140 মিসকাল তথা 595 গ্রাম। স্বর্ণরূপ জাকাতের পরিমাণ কত? 40 ভাগের 1 ভাগ তথা 2.5%, 2.5%। টাকাতে জাকাতের পরিমাণ কত? স্বর্ণ বা রূপের নিসাব পরিমাণ টাকা থাকলে তাতে 2.5% জাকাত দিতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান।